একাডেমিক সেশন শুরুর প্রায় 7 মাস পর 120 টাকা নিয়ে ছাত্রছাত্রীদের ডায়েরি বিক্রির অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের বিরুদ্ধে। অভিযোগ, ডায়েরি দেওয়ার সময় অভিভাবকদের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ ঘটনায় ডায়েরি নিতে অস্বীকার করেছেন একাধিক অভিভাবক। অভিভাবকদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে একাডেমিক সেশন শুরু হয়েছে, কিন্তু 7 মাস পর নতুন করে ডায়েরি ছাপিয়ে তা 120 টাকা নিয়ে বিক্রি করা হচ্ছে। ডায়েরিতে ছুটির তালিকা এবং ছাত্রছাত্রীদের অনুপস্থিতির মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকার কথা। ফলে সেশন শুরুর 7 মাস পর ডায়েরি দেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। আর কি জানিয়েছেন শুনুন। আমার নাম রঞ্জিত চক্রবর্তী। কি সমস্যা? আমার সমস্যা এই যে ডায়েরিটার ব্যাপারে গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় সেটা তো কোনো পয়সা আমাদের লাগে না, কিন্তু এখানে দেখি হেডমাস্টার নিজেই তো ডায়েরি তৈরি করতেছে, ডায়েরি তৈরি করে এটা আমাদের কাছে বিক্রি করতেছে। হ্যাঁ, নিতে বলছে আমাদেরকে, এবং তার বিনিময়ে কোনো রসিদও দেবে না। এইটাই আমরা যাচ্ছি, আমরা ডায়েরি আমরা নেব না, আমরা ডায়েরি নেব না, কারণ 7 মাস হয়ে গেছে, এখন আমাদেরকে প্রয়োজন নেই। কবে দেওয়ার কথা ডায়েরি? ডায়েরি আমাদের জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার কথা। হেডমাস্টারের সাথে কথা হয়েছে? না, হেডমাস্টারের সাথে কথা হয়নি, এই ব্যাপারে কোনো কথা হয়নি আমাদের সাথে। এক অভিভাবিকার অভিযোগ, ডায়েরির জন্য 120 টাকা নেওয়া হলেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না। রসিদ দিলে তারা ডায়েরি নিতে রাজি বলেও জানান তিনি। একই অভিযোগ করেছেন অন্যান্য অভিভাবকরাও। পাশাপাশি স্কুলের পড়ুয়ার সংখ্যা কমে যাওয়া সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তিনি আর কি জানিয়েছেন শোনাবো। হয় রসিদ দিতে হবে, না রিসিভ কপি দিতে হবে, সই করে একটা আমাদের থাকবে, একটা যারা দিচ্ছে তার কাছে থাকবে। প্রমাণ সহ হলে আমরা 120 টাকা, আমাদের কোনো আটকাবে না, কিন্তু প্রমাণ লাগবে। কত বছর নিয়েছিলেন? গত বছর ও তো প্রাইমারিতে ছিল, হ্যাঁ জানুয়ারি মাসে দিয়ে দিয়েছিল। ওটা জানুয়ারি মাসে ও তো 5-এ ছিল, এখন আমাদের ছেলেরা 6-এ পড়ে, তো সেটা তো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় স্কুলের শিক্ষক মহলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ। শিক্ষক বাপ্পা চক্রবর্তীর অভিযোগ, প্রধান শিক্ষক সীমাহীন দুর্নীতি করছেন। তার দাবি, প্রতি বছর একাডেমিক সেশন শুরুর সময় ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি ডায়েরি দেওয়ার কথা, কিন্তু এবার 7 মাস পর 120 টাকা নিয়ে রসিদ ছাড়াই ডায়েরি বিক্রি করা হচ্ছে। তিনি আর কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমি এই স্কুলের শিক্ষক। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, শিক্ষকের পক্ষ থেকে বলছি। আমাদের ওনার সীমাহীন দুর্নীতির নবতম নিদর্শন হচ্ছে গতকালকে দেখলাম। এই নিদর্শনে দেখলাম উনি 120 টাকা করে ডায়েরি বাবদ নিচ্ছেন, যেটা RTE অ্যাক্ট অনুযায়ী নেওয়া উচিত না। এর আগেও তিনি এরকম অনেক কিছুই করেছেন, তো যাই হোক, সেটা সবাই জানে, সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না। তো আমার বক্তব্য এটাই যে আমাদের কাছেও নোটিশ এসেছিল, আমরা এই টাকাটা সরাসরি ছাত্রদের থেকে নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো সই করিনি এবং কালেক্ট করিনি, যার জন্য আপনারা দেখলেন 3টা ডায়েরি কালেকশন হচ্ছে। এই ব্যাপারে আমরা কিছুটা সফল হয়েছি যে আমরা ছাত্রদের থেকে টাকাটা নিয়ে নিই আপাতত, কারণ আমাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল নোটিশের মাধ্যমে। নোটিশটা কপি আপনাদের কাছে হয়তো আছে। নোটিশের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ছাত্রদের থেকে টাকাটা কালেক্ট করে অফিসে জমা দিতে। সেক্ষেত্রে আমরা কিন্তু অপোজ করেছি, এবং আমাদের সেকশানে অনেকগুলো, যেগুলোতে অনেক টিচাররাই কালেক্ট করেনি, কিন্তু মর্নিং সেকশানেও কালেক্ট হয়েছে। কাইন্ডলি আপনারা ওখান থেকেও ডেটা নিয়ে নেবেন। বলছি, এটা সেশনের প্রথমে দেওয়া কথা, হ্যাঁ, কিন্তু 7 মাস হয়ে গেল। অ্যাকচুয়ালি একটা সরকারি ডায়েরি আছে, সেই সরকারি ডায়েরিটা প্রতি বছর ফ্রিতে দেওয়া হয়। তারপরে এটা একটা অতিরিক্ত ডায়েরি। এখন এই ডায়েরিটা উনি দিচ্ছেন, কি কেন দিচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এখন স্বৈরাচারী শাসনে, স্বৈরতন্ত্রে আমরা যা করে তা মানতে বাধ্য হই। এক্ষেত্রেও আমরা সেটাই বাধ্য হলাম। স্যার, এখানে কি আগে সরকারি ডায়েরিটা দেওয়া হয়েছিল? সরকারি ডায়েরি এই বছরে তো দেওয়া হয়নি ম্যাডাম, কিন্তু অন্যান্য স্কুলে দেওয়া হয়েছে, এটা আমি জানি। ফ্রি অফ কস্ট। আর অভিযোগ করেন, প্রধান শিক্ষক স্বৈরাচারীভাবে স্কুল পরিচালনা করছেন। যদিও এই অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিন স্কুলের দারোয়ান গোপাল সেন কি বলেছেন শুনুন। 4:30 অবধি। কটার থেকে খোলেন? ধরুন 10টার আগে। আচ্ছা, এখন তালা কেন দিলেন? কি জানি, এখন আমাকে ডেকে বললো। কি বললেন? এস স্যার, কি বললেন? যে গেটটা তালা লাগাই দাও। কি নাম আপনার? আমার গোপাল সেন। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের সঙ্গে ডায়েরি বিক্রি নিয়ে কথা বলতে গেলে তাদের অফিসে ঢুকতেও দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা স্কুলে অভিভাবক, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাপানোতর তৈরি হয়েছে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।